রাত প্রায় 12টা বেজে গেছে। অল্প সময়ের মধ্যে মোনাজাত করে আমরা ছেড়ে দিব। রাত গভীর হয়ে গেছে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল যারা করেছেন এবং মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা শুনতেছেন, শুনবেন, সকলকে আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে পড়েন দুরূদ এই মাহফিলে আসিয়া, মুদের দুরূদ শোনেন গো নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মুরব্বিরা সামনে আসেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই মাহফিলকে কবুল করো আল্লাহ, নসিব কইরো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। দেখা দিয়া শান্তি কর কলিজা মোদের, গুনাহগারের গুনাহ জরে নবীর পাইলে দিদার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ কাটুর কা নূর কা পুতলা আল্লাহ কা হাবিব, গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী আসলেন এই দাম। চলেন আমরা আসসালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ হাসরের মাঠে যেদিন উঠিব ময়দানে যেদিন দৌড়াইব ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব দেখলেনি জবাব পাইব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ হে রাসূল সালাম আপনাকে কহিলেন না এতে মুহাম্মদকে ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে শুকরিয়া বাইরে যারা আছেন ভিতরে এসে বসেন অল্প সময়ের মধ্যে আমরা বিরিয়ানি বিতরণ করব তাবারক বিতরণ করব আজকের এই আজিম ও শান তরিকতের জলসা জান্নাতের বাগান গাটিয়ারা তরিকা নবীবিয়া হামিদিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফের পীর তরিকত আমিরের শরীয়ত রাহনামায়ে শরীয়ত ইলমের অধিকারী উস্তাদুল আল্লামা হযরত আল্লামা আলহাস সুফি হযরত মাওলানা কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণে কবরবাসী রূহের মাগফিরাত কামনায় আজকের এই সওয়াবের মাহফিল আমরা শুকরিয়াতন বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা এম এম আব্দুর রহমান মোল্লা হামিদি পীর সাহেব, সহ সভাপতি জনাব আবুল বাসার সাহেব, জনাব রঙ্গমিয়া বুয়া সাহেব এবং আমার আগে যিনি ওয়াজ করেন হযরত মাওলানা জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব এবং এলাকার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, জ্ঞানী গুণী ভাই বোনেরা প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ জানাই। সকলে বলেন
আপনারা ধৈর্য সহকারে এক্ষুনি যারা বাইরে আছেন তাবারক দিয়ে দিব, মুনাজাত করব। আমাদের হানিফি, শাফি, মালিকি, হাম্বলি এই যে মাযহাব হইল কয়টা? আমার সঙ্গে কথা বলবেন, মাযহাব কয়টা? সবচেয়ে বড় মাযহাব হইল হানাফি মাযহাব। যিনি আমাদের ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ৯৯ বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। একটু আসতে বইয়ে আপনারা মনে কয়েক হাজার বার দেখছেন মনে হয় নাকি? একবারও দেখেন তো? একটু মহাব্বতে তো বলবেন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করার কারণ হইল আজকে যারা এখানে আছে ম্যাক্সিমাম ছেলেরাই স্কুল, কলেজ, মাদ্রাসায় মুক্তবে লেখাপড়া করে কি করে না? বাবা আসতে তোমাদের দেখে মায়া লাগে, তোমরা ছোট মানুষ। তো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির আসল নাম ছিল নোমান। কি নাম? নোমান। তো ওনার ছোটবেলায় মুক্তবে পড়তে, তো মুক্তবে যে পড়তেন, এই যে ছোট বাচ্চারা মুক্তবে যখন যায়, এখানে আমার যারা ব্যয় লাগেন তারা করতে পারবেন। আগেকার দিনে কিন্তু জুতা ছিল না, কাঠের খড়ম। আমিও খড়ম পড়ছি, স্যান্ডেল পড়ছি, বইলা খড়ম আমিও পড়ছি। এবং খড়ম পাই দিয়ে এক দেশ থেকে এক দেশে মানুষ হাইটা যেত, দৌড়ে যেতে পারতো, ঠল 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 আওয়াজ হতো। তো নোমান মুক্তবে পড়ে, কিন্তু বাবা নাই, এতিম গরিব। শীতের দিনে মুক্তবে যায়, রাস্তা দিয়ে হাইটা গেলে পায়ের মধ্যে দেখবেন কুয়াশার লগে লতা পাতা পায়ের মধ্যে লাগে কিনা। তার উস্তাদ দেখে বলে, নোমান রে, তোমার কি জুতা নাই? নোমান বলে, হুজুর আমার আব্বাও নাই, আমার টাকাও নাই, আমার জুতাও নাই। যেই পাখিটা উড়ে বাসার থাকতে দরবর করে, ঠিক না ঠিক? তুমি আমার ভালো ছাত্র, কোরআনের হেফজ করতে এসেছ, তোমার দেখা আমার বড় মায়া লাগে। উস্তাদে কইতেছে, ইমাম সাহেব এটা তাই আয় ভাই, সভাপতি সাহেব আসেনি? আসতেছে? আচ্ছা আসো। এরা নোমান খালি পায়ে আসো, তোমার দেখা আমার মায়া লাগে। ওই মুক্তবের হুজুর এত বড় হুজুর না, সাধারণ লেখাপড়া করে, কিন্তু এ উস্তাদ হইল আসল উস্তাদ, ঠিক না বেঠি? ইউনিভার্সিটির উস্তাদ কে কারে ছিল? একটা কাজ করে নোমান, হুজুরের পুরাণ এক জোড়া জুতা দিয়ে বলে, নোমান এই জুতাগুলি নিয়ে যাও, এই জুতাগুলি পরে পরে মুক্তবে আসলো, মুক্তবে আসবা, কুয়াশার হাত থেকে রক্ষা পাইবা। নোমানরে যখন হুজুরের জুতা দিলেন, জুতাগুলি না পড়ে কাদের মধ্যে লইয়া বাড়িতে গেছে, যাই আমার ডাক দেখো মা, আজ আমার উস্তাদ আমাকে এমন এক রহমত দিছে গো মা, হুজুরের এক জোড়া জুতা দিয়েছে আমারে পরার জন্য। আমি যদি পায়া লাগাই, দুনিয়ার মধ্যে এসে বড় বেয়াদব আর কেউ না। মা কয়, তাহলে কি করতে চাও? মা জুতাগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে আমার মাথার টুপি বানায়া দাও।
মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তো মা কাইটা হুজুরের জুতা বলে এই নোমানের মাথা এরকম ছাত্র ছোট বাচ্চার মাথার টুপি বানাই পিছনে তাগরে করলে অল্প সময়। পরের দিন মুক্ত বেরছে খালি পায়, জুতা নাই। হুজুর তারা বলে নোমান রে, গতকাল কেন তোরে আমি জুতা দিয়েছিলাম, পরে আসার জন্য জুতা আনো নাই কেন? নোমান হুজুরের দিকে চেয়ে বলে, হুজুর আমি পৃথিবীর বুকে বড় বেয়াদব হইতে পারবো না, এই জন্য আপনার জুতা কেটে আমার মাথার তাজ বানাইছি। হুজুর খুশি এমনি হুজুর নোমানরে বুকের ভিতরে টেনে নিয়ে আদর করে বলে, আল্লাহ আমার জুতারে নোমানের মাথার তাজ বানাইছে, তুমি বিশ্ব মুসলিমের মাথার তাজ আমার এই ছাত্ররে তুমি বানায়া দিও। এই হইলেন ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। সে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, ওনারে আবু হানিফা কয় কেন? ওনার একটা মেয়ে আছিল, নাম আছিল হনুফা। এই হনুফার বাপ, আরবিতে আবুল মানি বাপ, আর হনুফা তো হনুফা, হনুফার বাপ। এর থেকে ওনার নাম হয়ে গেছে কি আবু হানিফা। ওনার মেয়েটা যখন 7 বছর হয়েছে, ওই জামাল উদ্দিন সাহেব যেখানে গেছে এখান থেকে আমি ধরছি আপনাকে বুঝার জন্য। তো মেয়েরে বললো, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো মেয়ে পড়ে। 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি মেয়ে দেখে দেখে বলে, তোমার 10 বছর বয়স হয়ে গেছে, আজ থেকে তুমি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়বা। মেয়ে বাপের কথা মানে, কারণ যিনি হুকুম করেছেন উনি আল্লাহর একজন বন্ধু, মসজিদে নববীর ইমাম। সেই মসজিদে নববীর খাদেম ছিলেন আপনাদের পিসা হুজুর মাওলানা এম আব্দুর রহমান হামিদি হুজুর। যেই মদিনায় গেলে গো দুনিয়ার আর কোন কথায় মনে থাকে না, সালাতু সালাম জানাই দুরুদ আপনার পড়ে নবী গো। একটু জবান খুলেন, সালাতু সালাম জানাই দুরুদ আপনার পড়ে নবী গো। আরে আমরা গুনাহগার গো নবী, আমরা নবী আমরা গুনাহগারে নবী গো। কি দোন আছে আমার কাছে, কি দিব আপনার দয়াল, কি দোন আছে আমার কাছে, কি দিব আরে দয়ার বিনিময় শুধু প্রাণ সপেব মোরে। আরে দয়ার বিনিময় শুধু প্রাণ সপেব মোরে নবী গো। আমরা
সালাতু সালাম জানাই দুরুদ আপনার পড়ে নবী গো আব্বালে আখেরে তুমি আরে জায়ের বাতনে তুমি গো নবী আব্বালে আখেরে আরে জাহের বাতনে শেষ বিচারে পিলাইও শেষ বিচারে পিলাইও হাউজ কৌসরের পানি নবী গো জোরে একবার শিক্ষা দিয়ে এখন আল্লাহু আকবার হইছে না হাত উঠে একটু মহাব্বতে দেন না রে তাকবীর দেখছি তিনটা নিয়ে চারটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ গাবিয়ারা তরিকে নববিয়া হামিদিয়া দরবার শরীফ হযরত মাওলানা আলহাজ আমিনুল ইসলাম চৌধুরী সাহেব নারে আগামী বছর যে 22 আবার দিতে পারবে এমন কোন শিরুটি আছে? কোন শিরুটি একটু মহাব্বতে দেন নারে তাকবীর নারে মুয়াজ্জিনের কাম হইল আযান দেওয়া মুসল্লি মসজিদে আনার মালিক আপনারা আসেন না ঘুমিয়ে গেছেন আরে মুসল্লি আনার মালিক কেডা এমন লোক আছে মসজিদে লাগা টুপিটা বা মাথা দিয়ে রওনা হইছে রাস্তার মধ্যে আইছে একবার কইতেছে ওই যে আছে রফিক বলে আমি মসজিদে যাইতাম বাইরে সাড়া হয় আসেনি নাই মনে হয় আছে আছে আবার এমন ঈদের দিন আছে আমি এবার ঈদের নামাজ পড়ে সাথিয়ারে এক সাবে কইতেছে বাইরে সাথে হুজুর নামাজটা পড়ার সময় বলে আগামী বছর এটা কইতাম খোদার কাছে দুই মহিষ কিনছে 6 লাখ টাকা দিয়ে আমার জিজ্ঞাসা নামাজটা কোন সময় তো কইছি আগামী বছর হায় 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 আমি উত্তর তাল্লাহ না তো এমন মানুষ আছে কিনা আছে আল্লাহু আকবার আপনারা ওয়াজ বুঝার লাগে কইতেছি আপনারা দেশে এমন আছে কিনা জানি না আর রাগ হইেন না আমার দুই জামাই বয়ে রয়েছে আমার নাতিও বয়ে রয়েছে তো কোন কথা কোন দিকে বিপদ হয়ে তো গরিবেরা এই যে 2 মাস 3 মাস পরে তো কোরবানি দিতেছে না অন দেখবেন বাজারে গরু মেরা মেরা গরু কিনা বর্গা মানে বাগা দেয় তো বাগা দিলে এটিতে তাজা কইরা আসল যেটা মালিকের রেখে আর বাকিটা অর্ধেক বন্টন কইরা আমিও দিছিলাম ভুসি কিনা দেওয়া লাগে 3-4 বস্তা শেষে দিয়েছে আসল ভাই একবার কিনা দিছিলাম গত বছর বেড়া বেচা খাইতে রয়েছে আমি ঈদের আগে দেখলাম আমার গরু মরে গেছে ইন্নালিল্লাহ পরে 2 মাস ধরে স্যার হ্যাঁ বেচা খাইলে 6 মাস আগে আমারও জিগেলে না দরবার করে আসল খিতা কইতাম বেটা বেচা লাইছে আমি বেটার বাড়ি বই রইছি তো এক বেটা দনি বেটা গরু কিনা দিছে বর্গা যে তুমি ভালো আর বড় হইলে পরে কোরবান সম্মিলিত
হ্যাঁ ফালতে বলতে এটা একটু তাজা মাজা হয়েছে। গরিব মানুষ তো অর্ধেক ঘরের মধ্যে থায় আর অর্ধেক ঘরের মধ্যে গরু থায়। তো বেটার অসুখ হয়ে গেছে, অসুখ হয়েছে আরে বউটা কইতেছে আল্লাহ আমার লয়া যাও, আমার জামাইরে বাঁচাও। বউ কিটা কইতেছে কথা কথা কারে বাঁচাইতো? সব বউরে আল্লাহ আমার লয়া যাও গা, আমার জামাইরে। তো এইভাবে সব সময় কয় বেটার এমন অসুখ হয়েছে কাজ কর্ম করতে পারে না। বেরিয়ে আল্লাহ আমি বেচা লাভ পিতা হে টাইম মরে গেলে বাচ্চাটা কাটে ফেলতো, আল্লাহ আমার লয়ে। একদিন রাত্রে ওই যে ভুসি রাখছে না বাজারতে, ভুসি আছে না মাটির মটকার মাঝে রাখছে, আর বেরেশ গরুর নতুন শিং উঠছে মটকার ভিতরে, ভুসি খাইতো যে মাথা লাড়া দিছে আরে গাড়াটা বাইয়া গেছে রে। বেড়া বেড়ি তো বাচ্চা লয়ে ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে ঘুমোতে বেটির চোখ ছুটে গেছে। রে বাবা এ সামনে কথা কইছে ছোট মানুষ, ছোট মানুষ বড় হইলে রাস্তার মধ্যে দাঁড়ায় কখন দাঁড়ায়। এখন এটা যে গরুটা গাড়োটা লাগাই গেছে ভূতের মতন দেখা যায় না। এটা যে এমন করে বেড়ি মনে করছে আর প্রত্যেকদিন কই আল্লাহ আমার লইয়া যাওগা, এই তো আজরাই নাই বসছে মনে হয়। বেড়ি কই ইন্না লিল্লাহ, ও ফেরেশতা রুগী কিন্তু আমি না, রুগী হে বড় হে। কারে কইতেছে? রুগী আমি না, রুগী হে বড় হে বড়। দেখে শুনে নিও আমার নিও না। হে বড় ঘুমতে উঠতে বলে এই নিল আদর করস না। হ্যাঁ এটা আমরা গরু। এই কথাটা বলার অর্থ হলো দুনিয়াতে কেউ আপন না, আপন একমাত্র হলো আল্লাহ রাসূল। ঠিক না বেঠে? ওই আল্লাহ রাসূলকে পেতে বলে আল্লাহ রাসূলের যিনি প্রতিনিধি আউলিয়া কেরামদের কাছে যাওয়া লাগে, আর ওলি আল্লাহদের কাছে গেলে রাসূল পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য আমার গজল এখন সারা বাংলাদেশে গায়, মুর্শিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ পাক কোরআনে বলে আরে মুর্শিদ দইরা ডাকো তারে রে, পাইবা তোমরা মাওলাজির ঠিকানা রে, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ আল্লাহ মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলবে গো। আর এই কথাটা মুসনবির বর্ণনার তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ আল্লাহ জবান খুলেন, মুখের কাপড় সরান। বাবা তোমরা ডাকো মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না
মুর্শিদ ভিন খোদা মিলে আল্লাহ 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 তুমি বিন আমার কেহ নাই গুণের মুর্শিদ তুমি বিন মুর্শিদ আর কেহ নাই আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ প্রথম যেদিন দেখলাম তোরে আমার পরাণ নীলা কায়রা রে ভুলিতে না পারির মুর্শিদ ভুলিতে না পারির মুর্শিদ বলবো কেমন করে গুণের মুর্শিদ তুমি বিন দয়াল আর কেহ নাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ তোমার নামের দয়াল মালা গাতি আমি যখন সামনে তোমার নামের দয়াল মালা গাতি সেই মালাটা গলায় ফাঁসি বাজান সেই মালাটা গলায় পড়েছি তোমার বেলা কেন ভাবনাই তোমার বেলা আমার কেন ভাবনাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ আমি যখন দেন বসি সামনে তোমার ছবি দেখি আব্দুল হামিদ আমরা যখন দেন বসি সামনে তোমার ছবি দেখি দেখলে আমার মনে লাগে মুর্শিদ দেখলে তোরে লাগে অন্তরেতে শান্তি পাই তুমি বিনে মুর্শিদ আর কেহ নাই আল্লাহ 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 মুর্শিদ আমি যখন ঘুমাই তোমারি ঘুমের ঘর দয়া তোমার দেখি যাই ঘরে উঠে ভগন যাই ঘরে উঠে চৌকার জমনা ভগবান সারাই তোমের বিনে আমার কেন না আল্লাহ 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 মুর্শিদ সানা বাজবন তোরা আইলা দাও তাহলে আর মুর্শিদ বিনে বাজবন তোরা আইলা দাও তাহলে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ বসে
আপনার দিকে তোরা আইনা দাও তারে আল্লাহ 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 মৈদান কালে পাইদে নও তোমার দয়াল বান্ধব রে মরণ কালে পাইদে নও তোমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার দুইটা হাত দিতে হবে, একটু মহব্বতের তাকবীর দিতে হবে। আপনারা শীত বেশি এটাও আমি দুইটা হাত উঠাইয়া দেন, সাইরা দেবো তাবারক কিন্তু রেডি করে নারে তাকবীর। হাত কি সবাই উঠেছিলে? আমি চশমা না লাগানে এরা ফাঁকি দিতেছে, এরা কইতেছে ম্যাক্সিমাম ফুলাইবে দিই নানা নেয় আমারে, তো এরা মনে করে যে নানা তো না নেয়, নানা তো না নেয় কান দিয়া হাল দিয়া মাথার ভরতো স্যার। আচ্ছা উঠুক, অসুবিধা নাই। নানা তো হিসেবে নানা রাখতো, দাদা রাখতো, এই হিসেবে আমার নানা ডাকে, ডাকো ইচ্ছা মতো ডাকো। আবার যারা তালিও তারা নানা ডাকতো না, বিপদ আছে না রে। আরে ওলি আল্লাহ যেখানে কোরআন সুন্নাহর আলো, সকলে বলেন আল্লাহু আকবার। তো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির মেয়ে হুনুফারে 10 বছর বয়সে কইছে মা তুমি দৈনিক রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়ো, একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কথা তো, ওলি আল্লাহদের কথা আজ নয় কাল বাস্তবে রূপান্তরিত হয়, ঠিক না বেঠিক? এই দেশটা কারো বাপেরও না, কারো ভাইয়েরও না, কারো স্বামীরও না, এই দেশ হলো ওলি আল্লাহ। এই দেশ হলো বাবা শাহজালাল শাহফরান 360টা ওলিয়ার দেশ। এই দেশে ওলি আল্লাহরা না আসলে আমরা মোল্লা মুন্সি কেউ হইত না, ঠিক না বেঠিক? এই দেশে মাজার না হইলে, খানকা না হইলে মসজিদ হইতো না। আগে খানকা হইছে, পীর রাইসা খানকা করছে, এরপরে মসজিদ দিছে। অনেক মসজিদের মধ্যে মোল্লারা ইমামতি করে করে টেয়া খায় আর কয় হুজুররা ভালো না, পীর সাহেবরা ভালো না, ঠিক নেই? একটু জোরে কম, একটু জোরে কম। আপনার অসুবিধা হবে না? আপনারা যারা দাঁড়ায় রয়েছেন আপনারা দেখলে ভয় লাগে, এবার মতন দাঁড়ায় রয়েছি লাগছেন। বাংলা বাংলা টাওয়ার যেমন আছে না, এক একটা টাওয়ারের মতন দাঁড়ায় বসতে পারবে না, এত সুন্দর জায়গা করছে। এটা অভ্যাস। এবার হোরবেদ গেছে বললে তো খারাপ লাগে, হোরবেদ গেছে, হোরবেদ কি বিছনাপাতি বালা না, গরিব হইলো জামাই লেগে তো নতুন, বেটার অভ্যাস হইলো বালা না, বেটা বিড়ি খায়। তো বিড়ি ধরাইয়া ওই হেন যায় আড়া করার মধ্যে বইয়া বিড়ি টানতেছে। আর এটার মধ্যে আসছিল বেঙ্গুলের ভাষা, বেঙ্গুলের ভাষা, বিড়ির আওয়াইয়া দুয়া ফাইয়া সব বল্লার ভাষা বাইরে বেড়ারা জামের ইচ্ছা মতো কামড়াইছে। কামড়াইছে রে শ্বশুর জিজ্ঞা জামাই হেনে গাছটা কিনে গিয়া বলে আমার অভ্যাস খারাপ। অভ্যাস খারাপ এটা বলে আমি বিড়ি খাই। কোন দিন হয়ে গেছে আমাদের মধ্যে কিছু অভ্যাস খারাপ আছে। আইফোন মাহফিলে দাঁড়িয়ে রয়েছে লাগলেন বাংলা টাওয়ার এক একটা। রাস্তা ধারা দাঁড়িয়ে রয়েছে, ইয়া সিলেকালিয়া টেহাল হয়ে গেছে, উদ্যানি করতে পারে এই ছিল। আল্লাহ বান্দা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বললেন মা হুনুফারে তুমি 100 রাকাত নফল নামাজ পড়বা। মেয়েটা পড়ে
হঠাৎ করে মেয়েটার মনে সন্দেহ জাগলো, আমি মেয়ে হয়ে 100 রাকাত নফল নামাজ পড়ি। আমার বাবা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যিনি 99 বার আল্লাহরে দেখেছেন, মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। না জানি আমার আব্বা কত হাজার রাকাত নফল নামাজ পড়ে, এই কথা ভেবে আল্লাহর ওলি যে রুমে থাকে এটারে কই হুজরা খানা, কি খানা আসেনি বেঈসাবরা। আরে হুজুররা যেই জায়গা থাকে এটার কি কর, আর জেলিরা যেই জায়গায় থাকে এটারে কয় জেলখানা। বেশ কম আছে কি নাই? জেলখানা আর হুজরাখানা একরকম, বেশ কম আসেনি কিছু? আপনারা পরীক্ষা করতেছি আপনার জ্ঞান আছে কি নাই। হুজরাখানা আর জেলখানা একরকম না। হুজুর যে রুমে থাকেন এই রুমটারে কয় হুজরাখানা। হুজুর আরবি শব্দ, বাংলা হইছে প্রেজেন্ট, ইংরেজিতে কয় প্রেজেন্ট, আর বাংলাতে কয় হাজির। যেখানে আল্লাহ আল্লাহ ওয়ালারা তাকে এটারে কয় হুজরাখানা। যেখানে সব সময় হাজির তাকে আল্লাহরা আল্লাহ ওয়ালারা বলে হুজুর। যে তারে আমরা পাঞ্জাবি গাল দিলে কই হুজুর, আসলে আমরা কিন্তু সব জায়গায় হাজির না। এই জন্য আমরা আসলে হুজুর না, হুজুর হইল ওনারা যারা সব জায়গায় পাওয়া যায়, এরা হইলেন আল্লাহ ওয়ালা। হুজুর কন্যা সুবহানাল্লাহ। এখন মেয়েটা রাতের বেলা আস্তে 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 করে বাবা যে রুমে থাকে, এই রুমটার নাম কি? ও সালমিয়া ভাইয়ারা কও এটারে কি কয়? একটু জোরে কও। হুজুরের যে জায়গাতে এটার নাম কি? কয় না মসজিদের লোক হুজুর থামলে একটা হুজরাখানা বানাও, এটার উপর হুজরা খানা। বানিয়ে বানিয়ে বলতেছি, যদি না বোঝেন আগামী বছর আইলে আর করবো, যদি বাঁচি আর কি মরে গেল তো শেষে। এখন মেয়ে আস্তে 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 কইরা বাবার রুমে যায়, দেখে বাবা চাদর মুড়ি দিয়া ঘুমিয়েছে আর নাকটা। মেয়ে কই বাবা তো হুকুম করলেন, কিন্তু বাবা তো নামাজ পড়ে। মেয়ের মনে ছিল বাবা 1000 রাকাত পরে আমি 100 রাকাত পড়ি। মেয়ে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া দেখছেন বাবা এই দিক থেকে ওই দিক কাজ হয়ে ঘুমায়, কিন্তু নফল নামাজ পড়লেন না। মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে জামা কাপড় পরে ওযু করলেন না। মসজিদে নববীর যেই মসজিদের খাদেম ছিলেন আপনাদের পীর সাহেব হুজুর, যে মদিনায় গেলে দুনিয়ার কথা আর মনে থাকে না, যাইতে মনে চায় কি চায় না। আর দেখলা সবই পাগল হইবি, দেখলা সবই পাগল হইবি, কামবি বৈশানীরা যেই দেশে দয়াল নবীজি ঘুমায়। বলেন যেই দেশে দয়াল আশুক আর মাসুক যারা ওলি আল্লাহর মুরিদ তারা রে, আরে নিশীতে ঘুমায় না তারা, নিশীতে ঘুমায় না তারা, কেঁদে কেঁদে বুক বাসা। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, মদিনায় যাইতে মনে চায় কি চায় না।
মেয়েটা সারা রাত দাঁড়ায় রয়েছে আর বাবার দিকে চাই রয়েছে। বাবা কি করতেছে? আপনারা ঘুমিয়ে রয়েছেন না? বাপের কথা বলতেছি। মেয়ে বাবা কি করতেছে? ঘুমিয়ে রয়েছে। ফজরের আজান হয়েছে, রে উইটা জামা কাপড় গাও দিয়া মসজিদে নববীতে হাজার হাজার হাজিদের নামাজ পড়াইবে নবীর রহমান। ওযু ছাড়া নামাজ হয়তো কই বস করতাম, সব ঘুমিয়ে রয়েছে। আমি নানা হইতাম কি লেগে, দাদা হইতাম পারি না। না ও আচ্ছা, এই না না ওযু ছাড়া নামাজ হয়তো যেইভাবে মাপলাট বাঁধছে এটা খুলতে অসুবিধা। মুখটা দিয়া মসজিদে নামাজ পড়লে হইতো হইতো না। কিন্তু ইমাম আযম হইয়া যিনি ৯৯ বার আল্লাহরে দেখলেন, ইনি ওযু ছাড়া নামাজ পড়াইতেন। এমনি ১০ বছরের ওই হনুমান রাগে রাগান্বিত হইয়া মনে মনে পণ করেছে, প্রতিজ্ঞা করছে, এই বাবারে আর বাবা ডাকবো না। কেন গো? মনে মনে এই বাবা মানুষকে হুকুম করেছে, কিন্তু বাবা নফল পড়ে না। আবার মানলাম বাবা আল্লাহর ওলি, নামাজ পড়ে নাই, নফল না বললে অসুবিধা নাই। কিন্তু ওযু ছাড়া বাবা কেমনে মসজিদে নববীর ইমামতি করবে আমার বুঝে আসে না। আল্লাহর ওলিরা কি খেলা খেলায়, তেল সারা বাতি জ্বালায় পারে কি পারে না? হুজুরের নামাজ পড়াইয়া মসজিদে নববীর থেকে হুজরা শরীফ আইসারে মেয়েরা রাগ হয়ে গেছে। ছেলে মেয়েরা রাগ হইলে বাপে বুঝতে পারেনি, বুঝতে পারে রাগ হয়ে গেছে। তো বাবা জিজ্ঞা হনুফা কথা কও না কেন লেগে? কয় না তোমার লগা আমার কথা নাই, ছোট তো আমি, তোমার লগা আর আমার কোনো কথা নাই। কেন? মেয়েটা বলে তুমি বলেছ আমাকে ১০০ রাকাত নফল নামাজ পড়তে, আমি পড়েছি, কিন্তু গত রাত্রে পরীক্ষা করে দেখেছি তুমি তো নফল নামাজ পড়ো নাই। মানলাম তুমি আল্লাহর ওলি, না পড়লেও চলবে, কারণ রাসূল বলেছে আন-নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিজ জাহিলি। মূর্খরা সারা রাত ইবাদত করলে যে সব, তার চেয়ে বেশি সব আলেমের ঘুম। মেয়ে হাদিস শুনাই দিল, নবী হাদিস শুনাই দিল, বাবা মানলাম। তবে একটা কথা বাবা আমার বুঝে আসে না, তুমি ওযু ছাড়া নবীর মসজিদে কেমনে নামাজ পড়াইতে গেলা? এবার জব দেওয়ার মতন আছে? জব দেওয়ার মতন আছে? এমনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা হনুমারে তুই জানোস না তোর আব্বা জাহিরি দেহটা তোর সামনে শোয়াইয়া বাতিনি দেহটা নিয়ে মসজিদে নববীর পড়ে নামাজ পড়েছে। একটু জোরে কি বলা যায়? সুবহানাল্লাহ। আশিকারা কেঁদে বলেন, কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা, জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যাই দেহটা তোমার সামনে শোয়াইয়ে বাতিনি দেহটা নিয়ে মসজিদে নববীর পড়ে সারা রাত আমি নামাজ পড়েছি। আল্লাহ ওয়ালারা পারি কি পারে না? আল্লাহ ওয়ালারা দুনিয়া থেকে বিদায় হওয়ার
আগে কিছু সিমটম দেখা দেয়, কিছু আপনজনদেরকে জানায়া যায়, ঠিক না ঠিক? আজকে যার স্মরণে আপনারা মাহফিল করেন, হুজুর কেবলা যেদিন ইন্তেকাল করবে, আমি হুজুর কেবলাকে হাসপাতালে দেখে রাতের 10টার সময় আমার মাহফিল করে আসছি। হুজুর থেকে বিদায় নিয়ে আমি বাসায় গিয়ে ঘুমাইলাম। স্বপ্নে দেখি কে বা কাহারা ফাস্টফুড বিষয়ে নিয়ে আমার দিয়ে কয় আপনার সকাল 6টার সময় ফ্লাইট, মদিনায় চলে যান। আমার দিয়ে বলছে, আমি বললাম এখন কেমনে যাব, রাত বাজে 12টা, ঢাকা যাব, এয়ারপোর্টে যাব, ইমিগ্রেশন কেমনে করব, কেমনে যে আমি মদিনায় যাব, পাসপোর্ট ভিসা ভাইয়া হাতের মধ্যে আমি ভাবতেছি। এমনি আপনাদের পীর সাহেব হুজুর মাওলানা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি উনি আমার হাত থেকে পাসপোর্ট ভিসা নিয়ে কয়, ভাই সাহেব আপনার এখনো মদিনায় যাওয়ার সময় হয় নাই, আমি চলে যাই। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়েছিলাম, আমার হাসপাতালতে ফোন দিচ্ছে যে আপনার ভাই সাহেব তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে আপনার সময় হয় নাই, আমি চলে যাই। মুর্শিদ তোমায় পাবো বলে গরবারি ছাড়িলা, সবে গো মুর্শিদ তুমি আমায় দেখা দিয়া দয়া, তুমি আমায় দেখা দিয়া নিবাবো জালা, সংসারে আমি ঘুরি ব্যবসায় রে, কোন বা দেশে রইলার দয়াল চাঁদ, বলুন কোন বা রইলার দয়াল চাঁদ। আমি তোমায় দেখলে তোরি না দেখিলে প্রাণে মরি রে দয়াল চাঁদ, তুমি কোন বাবা রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বাবা রইলা রে দয়াল চাঁদ। আপনার অসুবিধা হয়নি কোনো? আর একটু আহা মুর্শিদের রূপে করলে তালা, শেষ দিনে পাইবারে খালাস, দেখলি না তুই নয়ন খোলে, কোন জায়গায় সেই মহাজন, আল্লাহকে পাওয়ার দরকার আছে কিনা? এমনি বলতেছে, মা আমি আমার বাতিটি দেহটা নিয়া মসজিদের নববীর পরে 1000 রাকাত নফল নামাজ পড়ছি, জোরে বলনা সুবহানাল্লাহ। যে লোকটা সারা রাত নফল নামাজ পড়ছে, মা মুয়াজ্জিন যখন আযান দিছে তোমার সামনে থেকে এই জাহিরি দেহটা উঠায় নিয়া আমি মসজিদে নববীতে নামাজ পড়াইছি, শুধু একদিন নয় 40 বছর পর্যন্ত এশার রোজা দিয়ে ফজরের নামাজ পড়ায়। ওলি আল্লাহদের সঙ্গে আমাদের বাহাদুরি তাকাব্বুরি আছে? একটু জোরে করুন, আছে? ওলি আল্লাহদের সঙ্গে আমাদের কোনো তুলনা? এটা আল্লাহ কইতেছে, আমার কথা না, আল্লাহ কয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা
عليهم ولا هم يحزنون আল্লাহ হলো হরফে তানবীর, সাবধান। আল্লাহ কইতে সাবধান। আমার ওলি আল্লাহদের এই জগত ভয় নাই, পরকালও ভয় হইবার কোনো কারণ। ওলি আল্লাহদের লগে বাহাদুরি করতে দেয় না। ওলি আল্লাহরা কালসা, সবল দিলে আর বাঁচাবাঁচি। এই জন্য ভাইয়ের আমার সামনের দিকে যাবো না, আমি বুঝি আপনারা ওই তাবারক দেওয়ার লাগে বড় পাগল হয়ে গেছে, এটাও আমি বুঝি। আল্লাহ পাক কবুল করুক, সকলে কয় আমিন। মুনাজাতের আগে কয়েক মর্তবা আসলে যাত আল্লাহর ডাক দেন, আল্লাহ 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 তুমি জয় আমার গো মুর্শিদ, তুমি জয় আমার, তুমি ছাড়া এই ভুবনে কে আছে আমার। আল্লাহ আল্লাহ বাবা, আপনারা একটু ডাকেন না লাগে। তুমি জয় আমার গো মুর্শিদ, তুমি জয় আমার, তুমি যারা এই ভুবনে কে আছে আমার। আল্লাহ 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 পাইলে নিরালায় গো বান্ধব, পাইলে নিরালায় আমি, পাইলে নিরালায় গো বান্ধব, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমুর খাবো, চরণ দলে মাগবহু গায়, পাইলে নিরালায় গো বান্ধব, পাইলে নিরালায়। আল্লাহ 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 ডাকেন। মনের যত কথা আছে বাবা, মনের যত কথা আছে বলবো একলা, আমি পাইলে নিরালায় গো বান্ধব, পাইলে নিরালায়। আল্লাহ 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 আগে তো না জানি আমি পাস না বুঝিয়া কেন জগবো বাসিলাম রে, আমি কেন জগলো বাসিলাম রে। আল্লাহ সদয় পরশি আমরা বিনা দোষে দোষে, শোন ও গো পরশি আমি বিনা দোষে দোষে, দিন দিন গলের পাশে কষিল রে, আমি কেগলের যে বাগা আলো বাসিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। বলেন দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। সকলে জবান খুলেন দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আমি দুঃখে
তুমি বিনে এই জগতে বান্ধব আমার, এই জীবন আমার অন্ধকার ছিল, তোমার দয়ালো হইল গো। আমার বাঁচার চেয়ে মরণ ভালো, যদি গো না পাই তোমারে ভবে আমার। মুর্শিদ তুমি বিনে এই ভুবনে বান্ধব আমার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে আল্লাহ খারাপ লোকরা আল্লাহ ভালো বানা, ঠিক নেই? আল্লাহ কইছে কোরআনে কুনু মাস সাদিকিন, তোমরা নেককার বান্দার সঙ্গে চল। তো নেককার বান্দা মনে ওসিসা কথা কয় না, এসপি সাহেব, ডিসি সাহেব, মেম্বার, আমরা চেয়ারম্যান, ও চেয়ারম্যান শুধু ফুটাইলে ফিটটা চেয়ারম্যান খারাপ মানুষ, তো ভালো কাটা আল্লাহ 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 পর্যন্ত গেছেন। আল্লাহ কইছে ভালো মানুষের সঙ্গে চল। তো ভালো মানুষের আল্লাহর ওলি সকল, জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষ পাইবেন কই? ভালো মানুষ তাদেরই বলে যারা সব সময় আল্লাহ মুখী হয়, রসুলের প্রেম আছে, তাদের কয় ভালো মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। বেশি সামনে যাব না, তবে সামনে মাদ্রাসার ছাত্র করে আর বাহিরে দিয়েন না, এরা ছোট মানুষ, আমরাও ছোটবেলায় পড়ছি, এরা কোরমার সন্তান, এবারে একটা পর্যন্ত বসে রাখবে না। সামনে যত মাহফিল আছে এশারের পরে মাদ্রাসার ছাত্র করে মাদ্রাসায় পাঠাই দিবে, এইভাবে বসায় রাখবেন না, এদের লেগে খুব মায়া লাগে। এরা যখন হাইটা যায় নূরের ফরস তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়, জোরে কন্যা আপনারা পায়ের নিচে দেয় তো শয়তানে ফসরা করে নেয়, ফিসলে পড়ে যাবো তোমরা। আর এদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ফরজ বিচারে, যেখানে মাহফিল হয় এশারের সাথে সাথে এবারে মাদ্রাসায় পৌঁছায় দিলেন। আল্লাহ পাক কবুল করুক। মুনাজাতের আগে আজকের যিনি কিনা আপনাদের পেশা হুজুর, উনি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবেন, তারপর মুনাজাতের পরে তাবারক বিতরণ করা হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক। মাইকটা দেন না, ও তোমরা দূরে থাকো, তোমরা দূরে ওই সরকারে বন গজর এই দিক দিয়ে যাই দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাগরিব হইতে পর্যন্ত পবিত্র কুরআন হাদিস থেকে কিছু আলোচনা করার শোনা তৌফিক দিয়েছেন, ফাজিল আলহামদুলিল্লাহ। রাত্র আসলে অনেক গভীর হয়ে গেছে, এখন কিছু বলার মতো সময় নাই, তবে আমি তিনটি কথা বলবো সংক্ষিপ্ত, 5 মিনিটের মধ্যে শেষ করছি। আসলে আমরা এখানে অনেকে আমরা পীর মুর্শিদের কথা যখন শুনি তখন ভালো লাগে, ভালো লাগে না? ভালো লাগে। এখানে ভালো লাগতে যে আমরা অনেকে মনে করি যে যা কিছু আছে সব কিছু পীর মুর্শিদ, তা ঠিক না। আপনার ঘরে যদি আপনার মা বাবা থাকে, মা বাবার খেদমত করে পীর মুর্শিদের কাছে যাইতে হবে। মা বাবার খেদমত না করে যদি কেউ পীর মুর্শিদের কাছে যান, কোনো লাভ হবে না। আমরা অনেকে দেখি যখন আমাদের কোনো গাছ ফলন আসে, পেঁপে গাছ, নিয়ত